নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির সংক্রান্ত আপডেট। তোমরা প্রত্যেকে দেখো, আরও একটা নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। আধার রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ 2025 সালে কিন্তু আধার অফিসে নতুন কর্মী রিক্রুটমেন্টের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের রাজ্যে আধার সেন্টারগুলিতে কিন্তু বড় সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। আর তোমরা দেখো, এখানে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা দেখো, এই যে আধার কার্ড রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা UIDAI এর তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু আধার কার্ড রিক্রুটমেন্ট 2025-এর জন্য সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 23টা জেলা থেকে তোমরা সকল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরি, যেখানে তোমরা কিন্তু খুব ভালো মানের প্রত্যেক মাসে বেতন পাবে। এটা কিন্তু একদম পার্মানেন্ট পদের জন্যই তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কারণ তোমার জেলার জন্য যখন কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা তোমার জেলার জন্য সবার প্রথমে সবার আগে তোমাদেরই জন্য নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে আসবো। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে লিখতে ভুলবে না। তোমাদের বলে রাখি, এখানে একটা পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখানে ভেরিয়াস পোস্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। আর তোমরা কিন্তু রাজ্যের যে কোনো প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারো। তোমরা রাজ্যের 23 জেলা থেকে মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারো। তোমরা এখানে প্রত্যেকে কিন্তু আবেদনযোগ্য। তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি দেখো, একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান তোমরা প্রত্যেকে কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, তোমরা এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে যেমন বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখতে পাবে, তেমনি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এবং গ্র্যাজুয়েশনের জন্যও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। অর্থাৎ প্রিয় ক্যান্ডিডেট, এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের অনেক পোস্ট রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে দেখো, এখানে যে পোস্টগুলোর জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টগুলো হচ্ছে রিজনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডাইরেক্টর, এছাড়া সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, ডিরেক্টর অ্যাকাউন্টেন্ট এবং স্টেনোগ্রাফার, এছাড়া আরও অন্যান্য পোস্ট কিন্তু তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পদই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্থায়ী পার্মানেন্ট কিন্তু সরকারি চাকরির জন্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অতি গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। এছাড়াও তোমরা প্রত্যেকে এখানে অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স ভ্যাকেন্সিও কিন্তু তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, এখানে আদার্স ভ্যাকেন্সিতে এখানে কি পদ আছে, যেমন MTS, LDC, UDC,
এই সমস্ত পদ কিন্তু এখানে রয়েছে। আদার্স ভ্যাকেন্সির মধ্যে তোমরা গ্রুপ ডি সহ এলডিসি, ইউডিসি এবং এমটিএস বিভিন্ন পদ কিন্তু দেখতে পাবে। এই সমস্ত বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, এছাড়া এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং। এই সমস্ত পদেই কিন্তু নতুন করে একদম পার্মানেন্ট স্থায়ী পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে তোমাদের প্রত্যেকের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পদ আছে। তোমরা কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পদগুলো কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, বর্তমানে কিন্তু এখানে আবেদন চলছে। তোমরা দেখো, এই পদগুলো কিন্তু একদম পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমাদের বলে রাখি, এটা কিন্তু একদম সম্পূর্ণটাই একটা স্থায়ী পদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি। এবার তোমরা দেখো, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে এমন কিছু পোস্ট আছে যেখানে কিন্তু অফলাইনে আবেদন তোমাদের করতে হবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি যে ওয়েবসাইট ভিজিট করে তোমাদের এখানে আবেদন করতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.uidai.gov.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের আবেদন কমপ্লিট করতে হবে। তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকেই কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু বাকি যে রাজ্যগুলো আছে, যেমন আসাম থেকে যেমন এখানে আবেদন করতে পারবে, তেমন কিন্তু তোমরা ত্রিপুরা থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু ত্রিপুরা থেকেও এখানে আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা স্যালারি থাকছে। এখানে যেহেতু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তেমনি তোমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতনও কিন্তু তোমাদের জন্য বিভিন্ন রয়েছে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাশে আবেদন করবে, মাধ্যমিক পাশে এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আর তোমরা যারা মাধ্যমিক পাশে আবেদন করছো, এখানে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে শুরুতে বেতন থাকবে 25,000 টাকা। এছাড়া আরও অন্যান্য পদগুলোতে কিন্তু আরও অনেক বেশি বেতন থাকছে। আর প্রতি বছর কিন্তু একটা বেতন বৃদ্ধি হওয়ার চান্স থাকছে। আর এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়েই কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি থাকছে। সারা ভারতবর্ষেই কিন্তু তোমাদের জব পোস্টিংয়ের লোকেশান থাকছে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু এর সেন্টার থাকবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের প্রত্যেককে বলে রাখি, এখানে আবেদন করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য অর্থাৎ কোনো প্রকার ফিস কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি আপনাদের প্রত্যেকের সাথে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। আপনাদের বলে রাখি, আপনারা এখানে 10 পাস হলে যেমন আবেদন করতে পারবেন, তেমনি উচ্চ মাধ্যমিক পাস মানে 12 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আইটিআই ডিপ্লোমা করা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আপনাদের জন্য এখানে প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যারা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের জন্য আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের গ্রুপ ডির কিন্তু পোস্ট রয়েছে মাধ্যমিক পাশের জন্য। উচ্চ মাধ্যমিক পাশে আপনারা যারা আবেদন করতে চাইছেন, আপনাদের জন্য এখানে ইউডিসি, এলডিসি বিভিন্ন ধরনের কিন্তু পদগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্লার্কের পোস্ট রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে চান তাদের জন্য। আর গ্র্যাজুয়েশন পাশের জন্য এখানে অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র অফিসার এই সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে। আপনারা যারা আইটিআই ডিপ্লোমা কমপ্লিট করেছেন, এখানে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আশা রাখছি তোমরা প্রত্যেকে এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা এলিজিবল। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। 100 নাম্বারের কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য লিখিত পরীক্ষা থাকছে। তোমরা যারা রিটেন এক্সামে উত্তীর্ণ হবে,
তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তোমরা দেখো, আধার কেন্দ্রে নতুন রিক্রুটমেন্টের জন্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ তোমাদের প্রত্যেকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া চলছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনটা লক্ষ্য করো। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং এখানে আবেদন করবার জন্য যে অনলাইন আবেদন করবার ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব সহজে ডাউনলোড করতে পারবে। এখানে আবেদন করবার জন্য যে অনলাইনে আবেদন করবার লিঙ্ক, সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এই দুটো লিঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। তোমরা দেখো, এখানে তোমরা যখন অনলাইনে আবেদন করবে, তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করবার সময় সিলেক্ট করতে হবে। এছাড়াও দেখো, বিভিন্ন লোকেশানে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি কোন লোকেশানে জব করতে চাইছো সেই লোকেশানটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে অনলাইনে আবেদন করবার সময়। তোমরা কিন্তু যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা এবং জব লোকেশানটা কিন্তু অনলাইনে আবেদন করবার সময় সিলেক্ট করে নেবে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি, এখানে বিভিন্ন লোকেশানে যেহেতু নিয়োগ করানো হচ্ছে, বিভিন্ন লোকেশান অনুযায়ী কিন্তু লাস্ট ডেট এখানে বিভিন্ন রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে যে কোন লোকেশানের জন্য লাস্ট ডেট কী রয়েছে, তারপরে তোমরা বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আরও আরেকটা কথা বলে রাখছি, বিভিন্ন লোকেশান অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং লাস্ট ডেটও বিভিন্ন রয়েছে। আর প্রত্যেকটা বিজ্ঞপ্তির পাশে কিন্তু এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবার অপশান রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবার আগে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে, কারণ প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে রয়েছে। তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টের জন্য তুমি এলিজেবল সেই পোস্টের জন্য কিন্তু তুমি আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আশা রাখছি সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কারোর মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তুমি কিন্তু আজকের ভিডিওর ঠিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন হয়তো তোমার জেলার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।